আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রাম আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। ক্লাস ফর বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, ইম্পর্টেন্ট ক্লাস ফর ইনকোর্স এক্সাম। ডেট 29 আগস্ট 2020, সময় দুপুর 1টা। আজকের ক্লাসটি আপনারা ডিসপ্লেতে দেওয়া অনলাইন ক্লাসরুম অফ মহিলা কলেজ চট্টগ্রাম ফেসবুক গ্রুপ অথবা এই ইউটিউব লিঙ্কে পেয়ে যাবেন। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। আসেন এবার অঙ্ক নিয়ে আলোচনা করি। এতদিন আপনাদের যতগুলো ক্লাস করিয়েছিলাম, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর 3টা চ্যাপ্টার করিয়েছিলাম। অ্যাকাউন্টিং ফর লিজ, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। 3টা চ্যাপ্টার থেকে কম্বিনেশন করে আমরা 2-3টা অঙ্ক দিয়েছি। যাই হোক, আশা করি আপনাদের ইনকোর্স পরীক্ষার জন্য কাজে লাগবে। তো সবাই একটু মনোযোগ দেন। এগুলো আগের অঙ্ক একটু আপনাদের রিভিউ দিচ্ছি, খেয়াল করেন। আর সেটা সার্ভিস কোম্পানি a division of a major oil company provides various service to the operators of North Slope oil field in Alashaka data. Concerning the most recent year affairs below. Sales 75 লক্ষ টাকা, net operating income sales for বিক্রয়, net operating income need পরিচালন আয় 6 লক্ষ টাকা, এভারেজ অপারেটিং ইনকাম গড় পরিচালন অ্যাসেট 50 লক্ষ টাকা। যাই হোক, আমাদের কি কি করতে হবে? রিকোয়ার্ড কম্পিউট দ্য মার্জিন অফ এলসোকা সার্ভিস কোম্পানি, এরপর টার্ন ওভার, এরপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও আই। তাহলে আপনারা মার্জিন, টার্ন ওভার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলো আগেই করেছিলেন। অনার্স ফার্স্ট ইয়ারে আপনারা লিভারেজে করেছিলেন। যাই হোক, আমরা যেহেতু আগে একবার করেছি, এখন আবার একটু দেখি। মার্জিনের ফর্মুলা হচ্ছে রিকোয়ারমেন্ট 1, মার্জিনের ফর্মুলা হচ্ছে নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইন্টু 100। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন, এখানে আমাদের নেট অপারেটিং ইনকাম কত আছে? 6 লক্ষ, সেলস হচ্ছে 75 লক্ষ, ঠিক আছে? তাহলে 6 লক্ষ ডিভাইড বাই 75 লক্ষ ইন্টু 100, তাহলে 8%। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে টার্ন ওভার, মানে কত বার। যাই হোক, সেলস ডিভাইড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে আপনার এখানে সেলস কত আছে? কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেলস আছে আপনার 75 লক্ষ টাকা, এভারেজ অপারেটিং অ্যাসেট 50 লক্ষ টাকা। তাহলে 75 লাখ ডিভাইড বাই 50 লাখ টাকা ইকুয়াল টু 1.5 টাইমস লিখতে হবে, কারণ টার্ন ওভার রেখে আমি এখানে টাইমসটা অ্যাড করি না, টাইমস লিখতে হবে। যাই হোক, রিকোয়ারমেন্ট সি হচ্ছে রয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপর আপনার রিটার্ন কত পার্সেন্ট সেটা। তাহলে এটার ফর্মুলা হচ্ছে মার্জিন ইন্টু টার্ন ওভার। তাহলে মার্জিন বের হলো 8%, টার্ন ওভার বের হলো 1.5, তাহলে হচ্ছে 12%। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই ছোট অঙ্ক, একবারে সহজ অঙ্ক আমার মনে হয়। এরপরের একটা অঙ্কে যাই আমরা, সেম অঙ্ক। Selected operating data for 2 division of Outbox Super Company Limited of Bangladesh are given below. Particular দেওয়া আছে কুইনল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস, এখানে দুটি কোম্পানি। পার্টিকুলার্সে আছে সেলস, দ্যাট মিনস বিক্রয়, এভারেজ অপারেটিং অ্যাসেটস গড় পরিচালন সম্পত্তি, নেট অপারেটিং ইনকাম নিট পরিচালন আয়, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নেট। যাই হোক, তাহলে সেলস কুইনল্যান্ডে আছে 40 লক্ষ টাকা, নিউ সাউথ ওয়েলসে আছে 70 লক্ষ টাকা, এরপর এখানে আছে 20 লক্ষ, এখানে 20 লক্ষ, নেট অপারেটিং ইনকাম 3,60,000, এখানে 4,20,000 টাকা, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কুইনল্যান্ডে আছে 9,50,000 টাকা, নিউ সাউথ ওয়েলসে আছে 8 লক্ষ টাকা। রিকোয়ারমেন্টে দেওয়া আছে কম্পিউট দ্য রেট অফ রিটার্ন, কম্পিউট বের করো দ্য রেট অফ রিটার্ন, অত হার অফ রিটার্ন, আয়ের হার ফর ইচ ডিভিশন, প্রত্যেকটি ডিভিশনে, ইউজিং দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কি ব্যবহার করে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস রয়েস ফর্মুলা, ফর্মুলা সূত্র ব্যবহার করে স্টার্টেড ইন টার্মস অফ মার্জিন অ্যান্ড টার্ন ওভার, যেটি কি মার্জিন এবং টার্ন ওভার মাধ্যমে। যাই হোক, এরপর বলা হয়েছে হুইচ ডিভিশনাল ম্যানেজার, কোন ডিভিশনের ম্যানেজার ফিনস টু বি ডুইং দ্য বেটার জব, কোন ডিভিশনের ম্যানেজার ভালো কাজ করছে। হ্যাঁ,
এটি এবং কেন, হোয়াই। যাই হোক, আমরা এখানে কোশ্চেনে আসি। কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলস একটা করলে আপনারা বুঝতে পারবেন। মার্জিন নেট অপারেটিং ইনকাম ডিভাইড বাই সেলস ইন্টু 100, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম। নেট অপারেটিং ইনকাম আমরা দেখতে পাচ্ছি এখানে কুইন্সল্যান্ডের জন্য নেট অপারেটিং ইনকাম 3,60,000 টাকা এবং আপনার সেলস আছে 40 লক্ষ টাকা ইন্টু 100, ঠিক সেম 4,20,000। নিউ সাউথ ওয়েলসের জন্য 4,20,000 ডিভাইড বাই 70 লক্ষ ইন্টু 100। তাহলে মার্জিন প্রথমটার কুইন্সল্যান্ডে বের হলো 9%, এখানে বের হলো 6%। এরপর টার্ন ওভার দেখেন, সেলস ডিভাইড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট। তাহলে সেলস আপনার কিছুক্ষণ আগে আমরা পেলাম 40 লক্ষ টাকা, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেখেন এখানে কোশ্চেনেই দেওয়া আছে। সেলস আপনার দেওয়া আছে কত, 40 লক্ষ টাকা, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট 20 লক্ষ টাকা। তাহলে আমরা কীভাবে করব, 40 লক্ষ ডিভাইড বাই 20 লক্ষ ইকুয়াল টু 2 টাইমস, টার্ন ওভার ইকুয়াল টু 2 টাইমস। এরপরটা দেখেন, নিউ সাউথ ওয়েলসের জন্য আপনার 70 লক্ষ 20 লক্ষ। তাহলে আমরা যদি করি নিউ সাউথ ওয়েলসের জন্য টার্ন ওভার 70 লক্ষ ডিভাইড বাই 20 লক্ষ ইকুয়াল টু 3.5 টাইমস, তার মানে 3.5 টাইমসে টাকাটা ফেরত আসবে। যাই হোক, টাকাটা 3.5 টাইমস। এরপর কুইন্সল্যান্ডের জন্য দেখেন রয় বের করছি, মার্জিন ইন্টু টার্ন ওভার 9% ইকুয়াল টু 2, 9 দুগুণে 18। এরপর নিউ সাউথ ওয়েলসের জন্য 6% ইকুয়াল টু 3.5 ইকুয়াল টু 21%। যাই হোক, রিকোয়ারমেন্ট আমরা 1 নাম্বার আমরা কমপ্লিট করলাম। বলছে কম্পিউট দ্য রেট অফ রিটার্ন ফর ইচ ডিভিশন ইউজিং দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI ফর্মুলা স্টার্টেড ইন টার্মস অফ মার্জিন অ্যান্ড টার্ন ওভার। তাহলে মার্জিন এবং টার্ন ওভার ব্যবহার করে আমরা কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট করলাম। 2 নাম্বারে বলছে আপনার কাছে উইচ ডিভিশনাল ম্যানেজার, কোন ডিভিশনাল ম্যানেজার সিন্স মনোহর টু বি ডুইং দ্য বেটার জব অ্যান্ড হোয়াই, কোন ডিভিশনাল ম্যানেজার ভালো জব করছে এবং কেন। তাহলে আমার এখানে খেয়াল করেন, দ্য ম্যানেজার অফ দ্য নিউ সাউথ ওয়েলস ডিভিশন সিমস টু বি ডুইং দ্য বেটার জব বিকজ, কারণ হার রয় হায়ার বড় দেন দ্যাট দ্য কুইন্সল্যান্ড। তাহলে এখানে রয় হচ্ছে 21%, নিউ সাউথ ওয়েলসের এখানে হচ্ছে 18%। তাহলে যার রয় ভালো সেটি ভালো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরের অঙ্কে যাই। এটা একটু ভিডিও একটু মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিব। এটা NU BBA অনার্স 2012 সালের কোশ্চেন। আচ্ছা, এটা আমরা আপনাদেরকে আগেও করিয়েছিলাম, উত্তরা লিজিং কোম্পানি। আমি একটু পড়ি, আপনারা শুনেন, পরবর্তীতে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। Using Uttara leasing company lease a new machine that has a fair value of টাকা 75,000 টাকা to 75,000 টাকা to Kobir Corporation on a 3 years non-cancelable contract. Kobir Corporation agrees to assume all risks of ownership. The machine has 3-year useful life and no residual value. The lease was signed on 1st January 2012. Uttara leasing company expects আশা করে to earn 9% return on investment ROI। আচ্ছা, যাই হোক, the annual rental are payable on 31st December each year. Prepare a amortization schedule and comment on the nature of the lease. তাহলে এটা amortization schedule রেডি করতে হবে এবং এই লিজের সম্পর্কে কমেন্ট করতে হবে। তাই amortization schedule বের করতে হলে আমাদের যে amortization schedule আমরা একটু দেখি। আপনাদের এখানে মনে একটু দেখতে কষ্ট হচ্ছে, যাই হোক সরি এর জন্য। আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার ডেট, 2 নাম্বার বিগিনিং ব্যালেন্স, 3 নাম্বার হচ্ছে রেন্টাল রিসিপ্ট পেমেন্ট, 4 নাম্বার ইন্টারেস্ট এক্সপেন্স, 5 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল, 6 নাম্বার হচ্ছে এন্ডিং ব্যালেন্স। তাহলে 1/1/2012 31 প্রত্যেক বছরের লাস্টেই আমরা ডেটটা ধরতে হবে, যেহেতু বছরের প্রথমে আমরা 2012 সালের লিস্টটা নিয়েছিলাম, ওই কারণে 1/1/2012। এরপর আবার 31/12/2012, 1/1/2012 75,000 টাকা আমরা কী করেছিলাম, বিগিনিং ব্যালেন্স, এটা এন্ডিং ব্যালেন্স হয়ে যাবে, এটার প্রতি কোনো ইন্টারেস্ট ধরতে পারবো না। এরপর এই যে 1/1/2012 এটা বিগিনিং ব্যালেন্স, এই বছরে এসে প্রারম্ভিক, এই বছরে এসে এন্ডিং হয়ে যাবে 75,000 টাকা। এটার মধ্যে আপনার রেন্টাল পেমেন্ট হবে 26,629 টাকা। এই 26,929 টাকা আমরা কোথায় পেলাম সেটা আমরা পিবির মাধ্যমে বের করব। খেয়াল করেন, এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ইউনিটি ইকুয়াল টু 1 - 1/1 প্লাস I হোল দিবার R হোল দিবার N, এটার মাধ্যমে আমরা যখন বের করলাম আমাদের 29,629 টাকা বের হয়। এই অঙ্কের জন্য আমি একটু সরি। যাই হোক, 29,629 টাকা। এরপর ইন্টারেস্ট আপনি ধরতে হবে কত, 2 নাম্বার গড় ইন্টু পার্সেন্টেজ। তাহলে 2 নাম্বার গড়ের সাথে পার্সেন্টেজ আপনি যদি ধরেন 6,750 টাকা আসবে। এরপর প্রিন্সিপাল পেমেন্ট আপনার কত
3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বাদ দিবেন। আপনার পেমেন্ট থেকে 3 নাম্বার ঘরের নাম হচ্ছে রেন্টাল রিসিভ পেমেন্ট, সেখান থেকে ইন্টারেস্ট রেভিনিউ এক্সপেন্স বাদ দিবেন। তাহলে আপনার এই যে 29,629 টাকা থেকে 6,750 টাকা বাদ দিলে আপনার 22,879 টাকা আসে। এরপর আপনার এন্ডিং ব্যালেন্স হচ্ছে 2 নাম্বার ঘর মাইনাস 5 নাম্বার ঘর। তাহলে 2 নাম্বার ঘরের নাম হচ্ছে বিগিনিং ব্যালেন্স মাইনাস 5 নাম্বার ঘরের নাম হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে এই যে 75,000 টাকা থেকে 22,879 টাকা যদি বাদ দিই আমার 52,121 টাকা হয়। তাহলে এই বছরের এন্ডিং পরবর্তী বছরে বিগিনিং, তাহলে 52,121, সেটার মধ্যে আবার 29,629 টাকা। এরপর সেটার মধ্যে যদি 29,629, এটার মধ্যে যদি আমি ইন্টারেস্ট ধরি কত 2 নাম্বার ঘর থাকে আপনার এই যে 52,121, এটার মধ্যে যদি আমি পার্সেন্টেজ ধরি 4,631 টাকা আসবে। আসলে এরপর 5 নাম্বার হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট কীভাবে বের করবো কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, রেন্টাল রিসিপ্ট থেকে ইন্টারেস্ট রেভিনিউ বাদ দিব। দ্যাট মিনস 29,629 টাকা থেকে 4,631 টাকা যদি আমরা বাদ দিই 24,938 টাকা আসবে। এখান থেকে এবার 52,121 টাকা থেকে 24,938 টাকা যদি বাদ দিই 27,183 টাকা পরবর্তী বছর ঠিক সেমভাবে হবে। যাই হোক, আমরা এখানে লোন অ্যামোরেশন শিডিউল করলাম। এটার সাথে আমরা গতদিনে এটার এই অঙ্কের একটা ক্লাস নিয়েছিলাম, আমি আপনাদেরকে ওই ক্লাসটা দিয়ে দিব আবার, তাহলে আপনাদের আরও ইজি হয়ে যাবে। এখানে ভিডিওটা একটু ঝাপসা আসতেছে, যাই হোক টেকনিক্যাল প্রবলেমের কারণে। যাই হোক, এখানে কমেন্ট করতে বলছে দ্য লিজ ইজ এ ক্যাপিটাল লিজ। কেন? বিকজ কারণ লিজ টার্মস ইন লঙ্গার দেন 75% অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য অ্যাসেট 75%-এর উপরে যদি লিজ হয় সেটা হচ্ছে কি ক্যাপিটাল লিজ, একটা অপারেটিং লিজ, একটা ক্যাপিটাল লিজ। এরপর বলছে মিনিমাম লিজ পেমেন্ট ইজ মোর দেন 90% অফ দ্য ফেয়ার ভ্যালু ফর দ্য অ্যাসেট। তাহলে রেন্টাল পেমেন্ট 29,629, তাহলে যদি আমরা 3 বার দিই আমাদের 88,887 টাকা আসে। তাহলে সেটাকে যদি আমরা 75,000 টাকা আমরা যে ডাউন পেমেন্ট ছিল সেটা দিয়ে ভাগ দিই আমাদের হবে গুণ 100, তাহলে হবে 1,18,516, মানে 118.516, মানে 516 এইভাবে বলা যায়। এখানে একটা দশমিক আছে, খেয়াল করবেন। তাহলে 88,887-কে 75,000 টাকা দিয়ে ভাগ দিবেন এবং 100 দিয়ে গুণ করবেন, তাহলে বেরোবে 118.516%। তো আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কের জন্য আমি আবারও এক্সট্রিমলি সরি। এরপর পরের অঙ্কে যাই, ঠিক সেম। এরপর খেয়াল করেন, আমরা স্টক হোল্ডার ইকুইটি থেকে অঙ্ক করব। ইস্যুড অফ কমন স্টক এর আগে আমরা ক্লাস করিয়েছিলাম, সেখানে জাবেদা দিয়েছিলাম ক্যাশ টাকা ডেবিট, কমন স্টক ক্রেডিট। ক্যাশ টাকা ডেবিট 10 টাকা, কমন স্টক 10 টাকা, সাপোজ একটা দিয়ে দিলাম আর কি। এরপর জাবেদা আমরা দিব ক্যাশ টাকা ডেবিট, কমন স্টক ক্রেডিট, ট্রেড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ অফ পার ভ্যালু, কমন স্টক ক্রেডিট 10 টাকা। দ্যাট মিনস একটা 10 টাকা 2 টাকা করে কিনে এনে আমি আরও অতিরিক্ত 10 টাকা বিক্রি করেছি। এরপর আমরা অঙ্ক আসলে আমরা বুঝতে পারবো। আমরা একটা অঙ্ক দেখি। Panko Corporation is authorized to issue 10,000 share of 8% preferred stock, টাকা 100 per value, and 50 lakh share no per common stock, started value of টাকা 2 per share. ফলোয়িং ট্রানজ্যাকশন ডিউরিং দ্য ইয়ার। এখানে যে ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। এখানে রিকোয়ারমেন্ট বলছে জানালায় জাবেদা করো দা অ্যাবভ ট্রানজ্যাকশন, উপরে লেনদেনগুলোর জাবেদা করো। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি জাবেদা উপরে দিয়ে দিলাম। খেয়াল করেন, এখানে প্রথমে আমাদের জাবেদা আছে জানুয়ারি 10 তারিখ, এরপর মার্চের 1 তারিখ, এপ্রিল 1 তারিখ, মের 1 তারিখ, অগাস্টের 1 তারিখ, সেপ্টেম্বর 1 তারিখ, নভেম্বর 1 তারিখ। এরপর খেয়াল করেন, আমরা জানুয়ারি 10 তারিখে যেটি বলা হয়েছে ইস্যুড 80,000 শেয়ার, 80,000 শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ এট টাকা 4 পার শেয়ার। তাহলে 80,000 শেয়ার 4 টাকা করে, 4 হাজারা 32, 3,20,000 টাকা। আমি ক্যাশ টাকা 3,20,000 টাকা রিসিভ করলাম, কিন্তু আমার এই যে কমন স্টক আমি 2 টাকা করে মার্কেটে ছেড়েছিলাম। তাহলে আমার কমন স্টক 80,000 গুণ 2, তাহলে 1,60,000। আর পেড ইন ক্যাপিটাল ইন এসএস অফ স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা অতিরিক্ত লাভ হলো আমার 80,000 ইন্টু 2, কিন্তু 1,60,000 টাকা। তো আশা করে বুঝতে পেরেছেন, বাকি জাবেদাগুলো এরকম হবে। এরপর মাসের 1 তারিখে দেখেন ইস্যুড 5,000 শেয়ার, 5 লক্ষ শেয়ার অফ পেপারড স্টক ফর ক্যাশ এট টাকা 105 পার শেয়ার।
তাহলে 5,000 শেয়ার প্রত্যেকটি 105 টাকা করে, কিন্তু আমার প্রেফার্ড স্টক হচ্ছে 100 টাকা করে। তাহলে আমার অতিরিক্ত 5 টাকা করে লাভ, সেটা আপনাকে বুঝতে হবে। তো এই যে 5 টাকা করে লাভ, 5,000 গুণ 5, তাহলে আপনার 25,000 টাকা। এরপর আপনি খেয়াল করেন 5,000 শেয়ার 105 টাকা করে যদি আপনি সেল করেন, ইস্যু করেন, আপনার ক্যাশ টাকা আপনি রিসিভ করবেন 5,25,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 5,000 গুণ 105, 5,25,000। প্রেফার্ড স্টক হচ্ছে 5,000 গুণ 100, এই 5,000 টাকা, 5,000 শেয়ার এই 100 টাকা করে 5 লক্ষ, আর আপনার অতিরিক্ত 5 টাকা করে লাভ, সেটা এখানে লিখবেন। এখানে জাস্ট আপনি অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনাকে এখানে কি প্রেফার্ড স্টক বলছে না কমন স্টক বলছে। তো প্রেফার্ড স্টক বললে প্রেফার্ড স্টক কত করে, এখানে সাপোজ প্রেফার্ড স্টক বলছে 105 টাকা করে, আর আমরা এখানে অঙ্কের উপরে দেওয়া আছে 100 টাকা করে। এরপরটা দেখেন, ইস্যুড 24,000 শেয়ার অফ কমন স্টক ফর ল্যান্ড, কিসের জন্য, জমির জন্য। দ্য আস্কিং প্রাইস অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা কত, 90,000। দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ল্যান্ড ওয়াজ টাকা 85,000। যাই হোক, তাহলে আপনার এখানে আপনার ল্যান্ডের দাম হচ্ছে যেটা ফেয়ার ভ্যালু, সেটা দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে খেয়াল করেন, কমন স্টক হচ্ছে আপনার 2 টাকা করে, 24,000 গুণ 2, তাহলে 48,000। দ্যাট মিনস ল্যান্ডের জন্য আমি 85,000 টাকা, এরপর কমন স্টক 24,000 গুণ 2, 48,000। তাহলে বাকি যে 85,000 থেকে 48,000 টাকা গেলে বাকি যে 37,000 টাকা, সেটাই আমার লাভ। এরপরটা খেয়াল করেন, ইস্যুড 80,000 শেয়ার, 80,000 শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ এট টাকা 4.50 পার শেয়ার। তাহলে আপনি কমন স্টক 80,000 শেয়ার 4.50, তাহলে 80,000 শেয়ার যদি 4.50 হয়, 4/32 বা 3,60,000, টোটাল 3,60,000 টাকা। তাহলে ক্যাশ টাকা 3,60,000 টাকা। কমন স্টক হচ্ছে 80,000 শেয়ার, এই যে কমন স্টক আপনার 2 টাকা করে, 80,000 শেয়ার গুণ 2, 1,60,000। আর যে অতিরিক্ত 2 টাকা 50 পয়সা 2.50, অতিরিক্ত 80,000 গুণ 2.50 ইকুয়াল টু 2 লক্ষ টাকা আপনার লাভ আছে। এরপরের কোয়েশ্চেনটা আমরা দেখি। অগাস্টের 1 তারিখ, ইস্যুড 10,000 শেয়ার অফ কমন স্টক, 10,000 শেয়ার অফ কমন স্টক টু অ্যাটর্নি ইন পেমেন্ট অফ দেয়ার বিলস অফ টাকা 30,000 ফর সার্ভিস প্রোভাইডেড ইন হেল্পিং দ্য কোম্পানি অর্গানাইজ। দ্যাট মিনস এটা একটা খরচ আর কি। যাই হোক, এরপর আপনারা এখানে দেখেন 10,000 শেয়ার আপনার কমন স্টক, তাহলে কমন স্টক আপনার হচ্ছে 2 টাকা, আর ওনারা যত টাকাই করছে খেয়াল করেন এখানে, তাহলে আপনার এখানে একটা খরচ হয়েছে, ঠিক আছে, অ্যাটর্নির একটা খরচ হয়েছে। তাহলে অর্গানাইজেশন এক্সপেন্স 30,000, কমন স্টক 10,000 গুণ 2, 20,000, তাহলে অতিরিক্ত আপনার 10,000 টাকা থাকলো। 30,000 থেকে 20,000 গেলে 10,000 টাকা থাকলো। এরপর অগাস্টের পর আসেন আপনার সেপ্টেম্বরের 1 তারিখ, ইস্যুড 10,000 শেয়ার অফ কমন স্টক, 10,000 শেয়ার কমন স্টক ফর ক্যাশ এট টাকা 5 পার শেয়ার। তাহলে কমন স্টক হচ্ছে 2 টাকা, কিন্তু আমরা করলাম 5 টাকা করে, দ্যাট মিনস আরও 3 টাকা করে আমাদের লাভ থাকে। তাহলে আমরা ক্যাশ টাকা রিসিভ করলাম 10,000 গুণ 5, এই 10,000 গুণ 5, 5 10 50,000। কমন স্টক হচ্ছে 10,000 গুণ 2, এই যে 2, তাহলে হচ্ছে 20,000। আর পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, অতিরিক্ত অফ স্টার্টেড ভ্যালু কমন স্টক, তাহলে 10,000 গুণ 3, এই যে 5 টাকার শেয়ার আপনার এখানে 2 টাকা, তাহলে অতিরিক্ত হচ্ছে 3 টাকা, তাহলে 30,000। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লাস্টে যাওয়াটা আমরা একটু দেখি, ইস্যুড 1,000 শেয়ার অফ প্রেফার্ড স্টক ফর ক্যাশ এট টাকা 109 পার শেয়ার, 1,000 শেয়ার 109 টাকা করে। তাহলে আমরা কিন্তু আমরা এখানে উপরে 100 টাকা করে, কিন্তু এখানে ইস্যুড করছি 109 টাকা, তাহলে অতিরিক্ত 9 টাকা আমাদের লাভ থাকে। যাই হোক, আমরা ক্যাশ টাকা রিসিভ করবো 1,000 গুণ 109 ইকুয়াল টু 1,09,000 টাকা। প্রেফার্ড স্টক 1,000 গুণ 100, 1 লক্ষ টাকা। এবং পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রেফার্ড স্টক, তাহলে কত, 5,000 গুণ 9, 5 9 45। আবার একটু খেয়াল করেন, এখানে 5,000 হবে, 1,000 না, সরি, 1,000 গুণ 9, হ্যাঁ, ওকে। যাই হোক, আপনারা আশা করে বুঝতে পেরেছেন। এরপরটা আমরা আসি, আপনাদের এতক্ষণ যে অঙ্কগুলো করালাম সবগুলোই অঙ্ক আপনাদের ইনকোর্স পরীক্ষা এই রিলেটেড অঙ্ক আসবে। তো আপনারা সবাই এতক্ষণ কষ্ট করে সময় দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এবং আগামীকালকের মধ্যে আপনারা হোমওয়ার্ক করে জমা দিবেন। তো আপনারা যারা হোমওয়ার্ক করবেন, আমার অঙ্কগুলো বুঝবেন না, কমেন্ট করে জানাবেন এবং হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে জমা দিবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।